আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা আমি যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে দান করো। সেই দিন আসার পূর্বে, আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। পক্ষান্তরে ফায়াকুলা রব্বি, পক্ষান্তরে সেই ব্যক্তি বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হোক, কিছু কালের জন্য অবকাশ দেওয়া হোক। আমাদের যে সম্পদ ছিল, আমাদের টাকা পয়সা ছিল, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদদাক, আমরা তা সদকা করে দিতাম, দান করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমরা সলিহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। দান করলে আমরা দুনিয়াতে সাথে সাথে উপকার পাই 9টি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলছেন মুমিনরা দান করবে কিভাবে। সিররা ওয়া আলানিয়া, মুমিনরা প্রকাশ্যে এবং তারা গোপনে আল্লাহর জন্য দান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই দিন আসার পূর্বে, বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, যে তারা আল্লাহর রাস্তায় আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিকটা আল্লাহর রাস্তায় তারা দান করবে, তারা ব্যয় করবে। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় যে রিজিক দিয়েছেন, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছে যে আমি যে রিজিক দিয়েছি, মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা, আমি আল্লাহ, আমার রাস্তায় ব্যয় করে। কে বলেছেন? আল্লাহ। কার রাস্তায় ব্যয় করতে বলেছেন? আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছেন। যে মুমিনরা হবে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের, সাচ্চা মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য, 5 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণের কথা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা প্রকৃত মুমিন হবে, যারা সাচ্চা মুমিন হবে, তারা সর্বমুহূর্তে বিপদ আপদ মুসিবত ভালো মন্দ সর্বক্ষেত্রে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। বলি সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হবে যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা। এই জন্য প্রকৃত মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে যে তারা আল্লাহর রাস্তায় দান করবে। এখন অনেকে আছে যে বিপদ আপদ মুসিবত থাকে কি থাকে না, প্রত্যেকটি মুহূর্ত সকলের পকেটের অবস্থা কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা মুমিন হবে, প্রকৃত মুমিন হবে, তারা তাদের বিপদের সময় অল্প অল্প করে দান করবে, এবং যাদের অবস্থা ভালো থাকবে, যখন তাদের অবস্থা ভালো থাকবে, তারা বেশি বেশি করে আল্লাহর জন্য দান করবে। বলি সুবহানাল্লাহ। বলছি যখন তাদের কাছে অর্থ বেশি থাকবে, সম্পদ বেশি থাকবে, যারা প্রকৃত মুমিন হবে তারা কি করবে? বেশি দান করবে। যখন কম থাকবে তারা কি করবে? কম দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্পর্কে সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতটা খুলে দেখবেন। সূরাতুল ইব্রাহিম 31 নম্বর আয়াতে বলছে, কুল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু, আমার বান্দার মধ্যে কিছু ঈমানদার আছে, আমানু ঈমানদার আছে, তাদেরকে বলে দাও, ইকিমুস সালাত, তারা যেন কি করে?
নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তারা তা থেকে কি করবে? ব্যয় করবে। এটা সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলছেন মুমিনরা দান করবে কিভাবে? সিররা ওয়া আলানিয়া, মুমিনরা প্রকাশ্যে এবং তারা গোপনে আল্লাহর জন্য দান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই দিন আসার পূর্বে, বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব থাকবে না। মুমিনরা দান করবে, ঠিক আছে, কখন দান করবে? আল্লাহ বলছে সেই দিন আসার পূর্বে। কোন দিন? এখন কিয়ামত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল আপনার, তারপরে কি আপনি দান করার কোনো সুযোগ থাকবে আপনার? এই যে আপনার এত অর্থ সম্পদ, অট্টালিকা, কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার এই টাকা পয়সা দান করার আর কোনো সুযোগ থাকবে? আল্লাহ বলছে সেই দিন কোনো ক্রয় বিক্রয় এমনকি কোনো বন্ধুত্ব কাজে আসবে না। সেই দিন আসার পূর্বে তোমরা কার জন্য ব্যয় করবে? আল্লাহর জন্য ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের আরেক জায়গায় তিনি সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা আমি যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে দান করো। সেই দিন আসার পূর্বে, আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। পক্ষান্তরে ফায়াকুলা রব্বি, পক্ষান্তরে সেই ব্যক্তি বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হোক, কিছু কালের জন্য অবকাশ দেওয়া হোক। আমাদের যে সম্পদ ছিল, আমাদের টাকা পয়সা ছিল, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, ফাআসাদদাক, আমরা তা সদকা করে দিতাম, দান করে দিতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমরা সলিহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছেন যে আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যখন তোমাদের সামনে মালাকুল মাউত, আহাদাকুমুল মাউত, মৃত্যু আসবে, তার পূর্বে তোমরা কি করবে? দান করবে। এখন মৃত্যু যদি চলে আসে, আজরাইল আলাইহিস সালাম যদি আপনার সামনে চলে আসে, আচ্ছা বলেন দেখি যে আজরাইল আলাইহিস সালাম এসে আপনাকে কি আর একটি সেকেন্ডের জন্য সময় দিবে? আপনার অনেক সম্পদ রয়েছে, আপনাকে একটি সময় দিবে না। তখন সে বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি, হে আমাদের রব, আপনি আমাকে কিছু কালের জন্য সময় দেন, কিছু সময় দেন, আমি যে সম্পদ রয়েছে এই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ফাআসাদদাক, আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব, দান করে দিব, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং সলিহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। কে বলবে? আপনি, আমি বলবো। যারা মুমিন তারা বলবে যে আল্লাহ আমাকে কিছু কালের জন্য কিছু সময় দেন, অল্প সময়, যা আছে সবই কি করতাম? আল্লাহর জন্য দান করে দিতাম। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতটা খুলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এই জায়গায় কি বলছেন। যে আমরা দান সদকা যারা করবে এদের উপমা দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় দান করবে, খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনুল কারীমের মধ্যে তাদের উপমা দিয়েছেন যে তারা আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে তাদের মাল, আমওয়ালাহুম তাদের সম্পদ, মাল আল্লাহর পথে ব্যয় করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমাটা কামাতালি হাব্বা,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপমা দিয়েছেন একটি শস্য বীজের মতো, কামাতালি হাব্বা, একটি শস্য বীজের মতন, আম্বাতাত সাবআ সানাবিল, এই শস্য বীজটা যদি বপন করা হয় তার থেকে 60টি শীষ উৎপন্ন হয়, সাবআ সানাবিল, 60টি শীষ উৎপন্ন হয়। আর প্রত্যেকটি শীষের মধ্যে আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটি শীষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100টি শস্য দানা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপমা দিচ্ছেন, আল্লাহ নিজে উপমা দিচ্ছেন যে যারা দান করে তাদের উপমাটা এমন যে একটি শস্য বীজ যদি বপন করা হয় তা থেকে একটি গাছ উৎপন্ন হবে, 60টি পোশাখা বা আপনার 60টি শাখা উৎপন্ন হবে। আর প্রত্যেকটি শাখাতে আল্লাহ বলছে মিয়াতু হাব্বা, বলছে প্রত্যেকটি শাখাতে 100 করে দানা আছে। তাহলে 60টাতে কত? 700 দানা। 7টাতে 700 দানা। কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ বলছে সর্বনিম্ন এটা তার উপমা অনুযায়ী তাকে আল্লাহ 1 টাকার বদল 700 টাকা দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলি সুবহানাল্লাহ। ওই 1 টাকাই হচ্ছে বীজ। আল্লাহর ঘরে আপনি 1 টাকা যদি দান করেন, কাউকে 1 টাকা দান করেন, 1 টাকা যে বীজটা উৎপন্ন হলো, 60টি শীষ বের হলো, প্রত্যেকটি শীষে আল্লাহ বলছেন মিয়াতু হাব্বা, আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। যে 261 নম্বর সূরা বাকারার আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ বলছে শীষ থেকে 60টি শীষে 100 করে দানা, তাহলে 60টাতে 700। কেউ যদি 1 টাকা দান করে তাহলে তার আমল নামায় কত সওয়াব দেওয়া হবে? 700 টাকা সওয়াব দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে উপমা দিচ্ছেন। আল্লাহ তারপরে বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যাকে ইচ্ছে আরো বহুগুণ বৃদ্ধি করে দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যাকে ইচ্ছে 700 জায়গায় 7 লক্ষ 7 কোটিও দিতে পারি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে কত সওয়াব? 700। তাহলে আল্লাহর রাস্তায় আমরা দান করব, কেমন জিনিস দান করব এটা তো বিষয় আছে, আছে না নাই? দান করলে আমরা দুনিয়াতে সাথে সাথে উপকার পাই 9টি। কয়টি? আমরা সাথে সাথে 9টি উপকার পাই, যেটা আমরা দুনিয়াতে পেয়ে যাব, দান করার পরপরেই পেয়ে যাব। 1 নম্বরটা আমি বলি যে দান করলে দুনিয়াতে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আপনার মুসিবত রয়েছে, আল্লাহ এই বিপদ মুসিবত থেকে কি করা যায়? দূরে থাকা যায়, আল্লাহ দূর করে দেয়। 2 নম্বর হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি হয়। অনেকে মনে করছেন যে হুজুর আমার সম্পদ আমি দান করব, কিভাবে আবার আমার সম্পদ বৃদ্ধি হবে? আমার সম্পদ তো কমে গেল। এখন যদি আমি মসজিদে 1 লক্ষ টাকা দান করি তাহলে আমার সম্পদ কি হলো? কমে গেল। আল্লাহ বলছেন না, বৃদ্ধি হলো। কে বলছেন? আল্লাহ বলছেন বৃদ্ধি হলো। ধন সম্পদ বৃদ্ধি হয় 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সম্পদ পবিত্র হয়। কিসের মাধ্যমে? দান সৎকার মাধ্যমে। 4 নম্বর ভয় ভীতি থেকে নিরাপদ থাকা যায়। 5 নম্বর হচ্ছে ফেরেশতারা যে ব্যক্তি দান করে তার জন্য কি করেন? দোয়া করেন। আর আপনার 6 নম্বর হচ্ছে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এখন আমাদের রোগ হলে কি করে? আগে ডাক্তারের কাছে দৌড়ি, আগে মুসল্লিদেরকে খাওয়ান, একটা সুন্দরভাবে একটি দোয়ার ব্যবস্থা করেন, তারপরে ডাক্তারের কাছে যান। ডাক্তার হয়তো বা আল্লাহ এই সৎকার কারণে, এই দোয়ার কারণে আপনার রোগ নিরাময় হয়ে যাবে। তারপরে 7 নম্বর হচ্ছে গুনাহ মাফ হয়। 8 নম্বর অপমৃত্যু রোধ হয়। আর হলো 9 নম্বর হায়াত বৃদ্ধি হয়। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে, প্রথমে বলেছিলাম বিপদ আপদ দূর হয়। এটা আমার কথা না, আল্লাহর কথা। অবশ্যই বিপদ দূর হয়। কেমন ভাবে? দেখুন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটি ঘটনা শোনাই আপনাকে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার বাড়ির পাশে একটি গাছ ছিল, যে গাছে একটি পাখির বাসা রয়েছিল। যে পাখির বাসায় প্রতিদিন পাখিটি ডিম পাড়ত। কি করত? ডিম পাড়ত। আর ওই লোকটি প্রতিদিন গাছের উপরে উঠে পাখির ডিমটা খেয়ে নিত। এখন পাখি হলো নিরীহ প্রাণী, সে তো আর কিছু বলতে পারে না, বাধাও দিতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না। যখন এই লোকটি পাখির ডিমগুলো খেয়ে নেয় পেরে পেরে, তখন ওই পাখি কোনোভাবে রোধ করতে পারে না, বাধা দিতে পারে না। এই পাখি হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। পাখি গিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে নালিশ করলো, বিচারে দিল যে অমুক ব্যক্তি প্রতিদিন আমার বাসায় উঠে আমি ডিম পারলে সেই ডিমগুলো পেরে খেয়ে নেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিচারে দিল,
হযরত সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে ডেকে পাঠালো। লোকটিকে বলল, তুমি কেন পাখির ডিমগুলো খেয়ে নাও? ওই লোকটি বলল, আমি পাখির ডিম অনেক পছন্দ করি, এই কারণেই আমি পাখির ডিমগুলো খেয়ে নিই। লোকটিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি আর কোনোদিন ওই পাখির ডিম খাবে না। এবং লোকটি চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিচার করে ছেড়ে দিলেন। আবার কিছুদিন পর যখন পাখিটি ডিম পেড়েছে, ওই লোকটি আবার ওই পাখিটির ডিম গাছের উপরে উঠে খেয়ে নিয়েছে। আবার ওই পাখিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন যে আপনি ওই লোকটিকে মানা করলেন, তাও আমার পাখির ডিমটা কি করেছে? আমার ডিমটা খেয়ে নিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একটি জিনকে ডাকলেন এবং একটি নির্দেশ দিলেন, যখন ওই লোকটি পাখির ডিম খাওয়ার জন্য গাছে উঠবে, তখন তুমি ওই লোকটিকে ধাক্কা মেরে গাছ থেকে ফেলে দেবে। ওই জিনকে যখন এই পরামর্শ দিলেন, এই দায়িত্ব দিলেন, জিন ওই দায়িত্ব পালনের জন্য ওই পাখির বাসার কাছে বসে থাকতো এবং পাখি ডিম দিয়েছে এবং লোকটি আসছে ডিম গাছের উপরে চড়বে এবং ডিমটা খাবে, এই জন্য লোকটি আসছে। জিনটা দূর থেকে লক্ষ্য করলো যে লোকটি ডিম খাওয়ার জন্য আসছে। যখন লোকটি গাছে উঠবে, তখন একটি ফকির মিসকিন, একটা অসহায় ব্যক্তি ওই লোকটিকে ডাক দিল, বাবা তুমি আমাকে কিছু দান করো, সদকা করো, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। লোকটির পকেটে এক মুষ্টি খাবার তুলে ওই অসহায় দরিদ্র লোকের হাতে তুলে দিল এবং ওই লোকটি গাছে উঠে আরাম করে ডিমটা পেড়ে খেয়ে নিল। আবার পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে যে আপনি আপনার জিনকে অনুমতি দিলেন, নির্দেশ দিলেন যে কেউ যেন ডিম না খায়। ওই লোক তো আবার ডিম খেয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাকলো যে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম যে গাছে যেন কেউ না উঠে ডিমটা খেয়ে নেয়, তুমি কেন তোমার নির্দেশ পালন করো নাই? ওই জিন বলছে, আমি ঠিকই আমার নির্দেশ পালনের জন্য আমি তৈরি ছিলাম। যখন লোকটি গাছে উঠতে গেছিল, তখনই লোকটিকে একটি ভিক্ষুক, একটি অসহায় ব্যক্তি ডাক দিয়ে তার কাছে কোনো খাবার চাইলো, কোনো কিছু সদকা করতে চাইলো। লোকটি এক মুষ্ট খাবার দিয়ে লোকটি সদকা করলো, দান করলো। এই জন্যই হয়তোবা গাছের সময় যখন গাছে উঠে ডিমটা পারে, তখন আল্লাহর ফেরেশতারা তাকে প্রোটেকশন দিয়েছিল এবং আমি যখন তাকে ধাক্কা মারতে যাব, তখন আমাকে ফেরেশতারা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? লোকটি সদকা করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হয়তোবা লোকটি ওই দরিদ্র লোককে কিছু খাবার দিল, ওই দরিদ্র লোককে কিছু খাবার দেওয়ার কারণে, সদকা করার কারণে তার মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূর করে দিয়েছেন। এই জন্য তার মুসিবত তাকে পাকড়াও করতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। বিপদ দূর হয় এই হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে বুঝতে পারছি যে দান সদকা করলে কি হয়? বিপদ দূর হয়। অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ কি করেন? তিনি হেফাজত করেন।